আপনারা সবাই জানেন বর্তমান টক অফ দ্য টাউন স্টোরি হচ্ছে বর্তমান বাংলাদেশের হচ্ছে ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ড যারা পাওয়ার জন্য নিজেকে যোগ্য মনে করছেন বা ভবিষ্যতে করবেন, তো তাদের বিষয়ে আজকে এই ভিডিওটি। যে আপনি হয়তো আপনার প্রয়োজন নেই, কিন্তু আপনার একজন পরিবারের বা আত্মীয় স্বজন কারো ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা আছে, তাদের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। মানে কি ধরনের তথ্যগুলো রেডি রাখলে আপনার কাছে বাসায় গিয়ে তথ্য যাচাইকারী খুব তাড়াতাড়ি আপনার ফর্মটি ফিল আপ করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। কারণ আপনারা হয়তো জানেন না যে একটা ফ্যামিলি কার্ডের তথ্যর জন্য 5টি ফর্ম পূরণ করতে হবে একজন তথ্য যাচাইকারীকে। তো এটা অনেক বড় একটা ওয়ার্ক। দেখবেন যে কোনো বাসায় গিয়ে তথ্য যাচাইকারী সেই যে কার্ড পাওয়ার যোগ্য, সে তার বাবার নাম বলতে পারছে না, তার এনআইডি কার্ডের নাম্বার বলতে পারছে না, এগুলো সে প্রোভাইড করতে পারছে না। এই সমস্যা জটিলতা এড়ানোর জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সবাই শেয়ার করবেন যাতে দেশের সাধারণ মানুষের উপকার হয়। হয়তো যে মানুষটা পাবে সে পড়াশোনা জানে না, তার জন্য এটা দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়াবে। মিস ইনফরমেশনের কারণে সে ফ্যামিলি কার্ডটা নাও পেতে পারে। তো আমরা চাই বা আমি চাই একজন দেশের নাগরিক হিসাবে এদেশের যারা প্রকৃত ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য সেই সকল মানুষ যেন অবশ্যই পায়। তো এখানে 5টার ফর্ম আছে, 5 পাতার ফর্ম, তাহলে বুঝেন কত বড় একটা কাজ করতে হবে। এখানে আবেদনকারীর নাম, ইংরেজি, বাংলা, আবেদনকারীর যতগুলো থাকে, পরিচিতি যতগুলো থাকে ততগুলো দিতে হবে। যেমন সে যদি এনআইডি কার্ডের 17 ডিজিট জন্ম নিবন্ধন নাম্বার, সমাজসেবা, মহিলা বিষয়ক ভাতা, বয়স্ক ভাতা বা এনি কাইন্ড অফ ভাতা, যে সে প্রতিবন্ধী ভর্তি ভাতা, অনগ্রসর জনগোষ্ঠী ভাতা, এরকম অনেক ক্যাটাগরি আছে। যতগুলা পেনশন কার্ড, অন্যান্য রেজিস্টার্ড যে কোনো কার্ড যদি পেয়ে থাকে, টিসিবি কার্ড, এগুলো সব উল্লেখ করতে হবে। তারপর দ্বিতীয় পাতায় আসি যে জন্ম তারিখ, তারপর হচ্ছে পিতামাতার নাম, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ছবি লাগবে 200 কেবির, ঠিক আছে। স্বাক্ষরের আকার ফাইল 200 কেবি লাগবে। মাতার নাম সব জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে, ঠিক আছে। তারপর তার বৈবাহিক অবস্থা, ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, নিরক্ষর, যোগাযোগের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এগুলো সব কিছু দিতে হবে। এগুলো রেডি রাখতে হবে একজন মানে যে কার্ড পাওয়ার যোগ্য। বর্তমান ঠিকানা, তারপর হচ্ছে স্বাস্থ্যগত কর্মক্ষমতা লাগবে, পরিবারের সদস্য, শিশুর সংখ্যা, পুরুষ মহিলার সংখ্যা, এগুলো সব কিছু লাগবে। আর হচ্ছে জমির মালিকানা তার বাস্তুভিটাহীন 10 শতকের নিচে, এরকম অনেক ক্যাটাগরি আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা সমাজসেবা অফিসার থেকে কোনো প্রশিক্ষণ বা আর্থিক সুবিধা গ্রহণ করেছেন কিনা, করে থাকলে সেটা লিখবেন। ব্যাংক হিসাব লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য লাগবে, ব্যাংকের ইমেল যদি থাকে, এমএফএস নাম্বার লাগবে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে। তারপরে আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান, তাহলে নমিনির নাম, জন্ম তারিখ, এইসব নমিনি বিষয়ে লাগবে, ঠিক আছে। সর্বোচ্চ এইসব 1 থেকে 5, ক্লাস 6 থেকে, এই ধরনের তথ্যগুলো একজন কার্ড যে পেতে চায় তার লাগবে। তাছাড়াও আপনার জমি কতটুকু আছে, হ্যাঁ, আপনার সন্তানরা, আপনার থানায় কোনো সমস্যা, কৃষি অকৃষি জমি থাকলে যদি সেগুলো উল্লেখ করতে হবে। বিদেশে অবস্থান যদি আপনার থানার, আপনার খাবারের ঘর পৃথক আছে কিনা, আপনার বাসায় ইটের দেয়াল বা টিনের, খাবার পানির উৎস কি, আপনার বাসায় কি ধরনের সম্পদ আছে, কম্পিউটার, মোটরসাইকেল, গাড়ি বাড়ি, সব এগুলো আপনার উল্লেখ করতে হবে। সবকিছু করার পর আপনার পরিবারের সদস্যদের পরিচিতি, এনআইডি নাম্বার সহ দিতে হবে। এই ছিল মোটামুটি আপনাদের 5 পাতার একটা দীর্ঘ ফর্ম। এই ফর্মগুলো যারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য তারা কখনোই পূরণ করতে পারবে না যদি তার পাশের কোনো পরিচিত জন বা প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন হেল্প না করে। তো আমার মেসেজটা হচ্ছে যে আমি দেশের একজন নাগরিক হিসাবে চিন্তা করলাম যে প্রকৃতপক্ষে যে ফ্যামিলি কার্ড পাবে এটা কিন্তু হতদরিদ্ররাই পাবে, যদি সরকার সেভাবে এটা টিমকে গাইড করে যে তোমরা তুলে আনো, মানে ছেকে তুলে আনতে হবে কারা পাওয়ার জন্য। তো ভিডিওটা বড় হলো, তবু বড় হলো, যারা পরিবারের মানুষকে হেল্প করতে চান তাদের জন্য বলবো যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যে আগে থেকেই যেন 1 আগস্ট থেকে শুরু হচ্ছে, আপনার বাসায় তথ্য যাচাই করে গেলে যেন রেডিমেড জিনিসটা পেয়ে যায়। আপনার প্রয়োজনে এই ফর্মটা আমি দিয়ে দিব ভিডিওর কমেন্টসে, আপনারা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে যারা যারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য তাদের আত্মীয় স্বজনরা এবং পরিবারের লোকজন হেল্প করবেন। তথ্যগুলো সঠিক থাকলে, পূরণ করা থাকলে আপনি ইনস্ট্যান্ট তথ্য যাচাইকে দিয়ে দিবেন। আর এটা হচ্ছে এই ভিডিওটা আমি ডেডিকেট করলাম প্রথমত যারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য তাদেরকে প্রকৃত, এবং দ্বিতীয়ত হচ্ছে তথ্য যাচাইকে ডেডিকেট করলাম যে এই ভিডিওটা দেখে যদি কোনো মানুষ তার ফর্মটা রেডি করে ফেলে। আর তৃতীয়ত হচ্ছে সুপারভাইজার যারা কাজ করবে তারা, সর্বোপরি সরকারের পুরো সিস্টেমকে সাহায্য করা এই কাজটা করলে। সো আপনারা সবাই যারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য তাদেরকে এই ফর্মটার বিষয়ে একটু অবগত করেন এবং তথ্যগুলো রেডি রাখেন যাতে
আপনার চিন্তা করুন, যত তাড়াতাড়ি ফর্ম রেডি হবে, উপরে যাবে, কাজ হবে, তো প্রজেক্টটা সম্পন্ন হলেই তাড়াতাড়ি ফ্যামিলি কার্ডের সুবিধা পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে, শেয়ার করে দিবেন অবশ্যই।